নমস্কার বন্ধুরা, সাইকেল নিয়ে ভারত ভ্রমণের 183তম দিনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের শুরুটা রাজস্থানের একটি ছোট্ট জঙ্গলে। গত রাতে এখানটায় টেন্ট লাগিয়েছিলাম। সকালে ঘুম ভাঙতেই দেখি 100 দিনের কাজ করতে অনেক মানুষ এসে গেছেন। সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এখানে একা রাত কাটিয়েছো, ভয় লাগেনি? আমি বললাম, তখন শরীরে আর এগোনোর শক্তিই ছিল না, তাই বাধ্য হয়ে জঙ্গলের মধ্যেই রাত কাটিয়েছিলাম। এবার টেন্ট গুছিয়ে সব জিনিস সাইকেলে তুলে পেছনের টায়ারে হাওয়া ভরে আবার রওনা দেওয়ার উদ্দেশ্য নিলাম। ঠিক তখনই এই কাকু আমাকে ডেকে বললেন, সকালের খাবার খেয়ে যাও। মানুষটা আমাকে চিনতেনি না, তবুও এত আন্তরিকতা সত্যি মন ছুঁয়ে গেল। ওনাকে ধন্যবাদ জানিয়ে শিউরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কয়েকশো মিটার এগোলেই ন্যাশনাল হাইওয়ে। রাস্তার পাশেই পেট্রোল পাম্প থেকে জল ভরে নিলাম। রাজস্থানে জল পেলেই ভরে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। পথে চারপাশে পাহাড়। দূরে একটি সুন্দর মন্দির আর মনমুগ্ধ দৃশ্য, কিন্তু সামনে থেকে বইছিল প্রবল হাওয়া, তাই সাইকেল চালানো বেশ কঠিন হয়ে পড়েছিল। সিউড়ি পার হওয়ার পর পেলাম দুটি টানেল। একটি বন্ধ থাকায় সাইকেলটিকে ঠেলে অন্য রাস্তা দিয়ে যেতে হলো। ভারী সাইকেল, পাহাড়ি রাস্তা আর তীব্র হাওয়া। মাত্র কয়েক কিলোমিটার এগোতেই অনেক কষ্ট হচ্ছিল। টানেল পার হয়ে ওপরে মহারানা প্রতাপের ছবি দেখতে পেলাম। এরপর চোখে পড়ল একটি সুন্দর বাত্রা। গাছ বাঁচলে তবেই আমাদের ভবিষ্যৎ বাঁচবে। দেখে ভালো লাগলো। শুধু গাছ লাগিয়ে নয়, সেগুলোর যত্ন নেওয়া হচ্ছে। এরপর পৌঁছে গেলাম দিনের প্রথম টোল প্লাজায়। সকাল থেকে অনেক পরিশ্রম করলেও খুব বেশি দূরে যেতে পারিনি। তখন মনে হলো জীবনের সবসময় পরিশ্রমের ফল সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, তবুও থেমে গেলে চলবে না। সুমেরপুর পার হয়ে বোর্ডে দেখলাম জয়পুর, আজমের আর দিল্লির দূরত্ব। গন্তব্য এখনও অনেক দূর, কিন্তু প্রতিটা কিলোমিটার আমাকে স্বপ্নের আরও কাছে নিয়ে যাচ্ছে। সন্ধ্যা নেমে এলো। পাহাড়ের আড়ালে লাল সূর্য ধীরে ধীরে ডুবে গেল। এবার শুরু হলো রাত কাটানোর জায়গার খোঁজ। একটি পেট্রোল পাম্পে অনুমতি চেয়েছিলাম, কিন্তু সেখানে থাকতে দিল না। ঠিক তখনই রাস্তার এক ভাইয়ের সঙ্গে দেখা দিল। তিনি বললেন, চলুন আমার দোকানে আজ রাতটা থেকে যান। অচেনা মানুষের এই ভালোবাসাই আমার ভারত ভ্রমণের সবচেয়ে বড় পাওয়া। আজকের যাত্রা এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর দেখা হবে ভারত ভ্রমণের পরবর্তী পর্বে। ধন্যবাদ।